সবাই কেমন আছো বন্ধুরা? আজকে জানো তো আমি ঘরে ধোসা বানিয়েছিলাম ফার্স্ট টাইম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আগের দিন দুপুরবেলাতেই আমি 1 কাপ আতপ চাল আর ওই 1/4 কাপ উড়দ ডাল আর খুব সামান্য মেথি জলে ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার জন্য। তারপর বিকেল বেলাতে একদম ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। ভালো করে পেস্ট করে ওটাকে সারা রাত্রির জন্য রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে, যাতে ফার্মেন্টেশন ভালোভাবে হয়ে যায়। এই যে দেখো কীরকম সুন্দর হয়েছে। আর এত সুন্দর জলটা দিয়েছিলাম, আমাকে আর কোনো রকম জল মেশাতে হয়নি। তারপর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর শুরু করে দিলাম ধোসা বানানো। একটু তেলটা পড়ে গেছিলো, কেন কি আমি এক হাতে মোবাইল আর এক হাতে রান্নাটা করছিলাম বলে, তো তার জন্য তেলটা বেশি পড়ে গেছে। তোমরা একটু অল্প তেল দিও। তারপর টিস্যু পেপার দিয়ে এটাকে ম্যানেজ করে নিয়েছিলাম। একটু গরম কতটা হয়েছে জানবার জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম। আমার তো খুব ভালো হয়েছে, প্রথমবারই এত ভালো হয়েছে আমি ভাবতেও পারিনি। এইদিকে আলুর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করতে ভুলে গেছিলাম। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ লাস্টেরটা আমি করেছি, তোমাদের সাথে ভিডিও দেখাচ্ছি। দেখো ভালো করে এটাকে করে ভাবছিলাম তো কীরকম হবে না হবে, কিন্তু বেশ ভালোই হয়েছে। তোমরা কোনো ইউটিউব চ্যানেল দেখে কিন্তু সাহস নিয়ে করতেই পারো, ওই রাস্তার থেকে কিন্তু অনেক ভালো হবে। ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম যাতে খেতেও ভালো লাগে আর একটু মচমচেও হয়। এই দেখো আলুর পুর দিয়েছি। আর যদি এটা তোমরা লোহার চাটুতে করো না তাহলে আরও ভালো হবে। কেমন হয়েছে? এই যে পড়ে গেল, এই নাও আবার দাও। বুঝলে না? আজ কেন খাইয়ে দাও, দাও তুমি কেন? এই মুখটা কুচকে দেখো না। কেমন হয়েছে চান্সি? কেমন হয়েছে রান্নাটা? ও মানে একটু ঝাল কম, একটু নুন বেশি। না মামনি তুমি খাও, এবার তুমি বলো। দারুণ আছে, টেস্টি। না না, সত্যিতে ভীষণ ভালো হয়েছিল, বিশ্বাস করো তোমরাও কিন্তু চেষ্টা করে দেখতে পারো ঘরেতে, খুব ভালো হয়। আর যদি আমার থেকে জানতে চাও তাহলে আলাদা করে আমার সাথে যোগাযোগ করে নিও, আমি তোমাদেরকে বলে দেবো। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।